আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সরিষার তেল ভাঙানো হয়। খাঁটি সরিষার তেল যেটাকে বলা হয়, একদম সরিষা থেকে সরাসরি তেল ভাঙানো। তো চলুন শুরু করা যাক কিভাবে ভাঙানো হয় তা দেখানোর জন্য। এই হচ্ছে আপনার আহ বর্তমান যুগের তেল ভাঙানোর মেশিন। আর এই যে বস্তার যে সরিষাগুলো ছিল তা মেশিনে দিয়ে দেওয়া হচ্ছে। এখন তো আর সেই আগের দিনের ঘানি নেই যে ঘানিতে ভাঙা খাঁটি সরিষার তেল বলা যাবে। এখন বলা যায় হচ্ছে কলের মেশিনে ভাঙা বা কলকবজার আধুনিক যন্ত্রাংশে মেশিনে ভাঙানো খাঁটি সরিষার তেল। তো সরিষাগুলো দিয়ে দেওয়া হয়েছে এই মেশিনের ভিতর। এই যে উপর যে ট্রেটা দেখা যাচ্ছে সে ট্রেতে, এবং সেখানে দুই মগের মতন পানি দিয়ে দেওয়া হলো এবং সেইখানে যে সরিষাগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রসেস হয়ে ওই উপরের যে একটা নজেল বা পাইপের মতন দেখা যাচ্ছে ওটা দিয়ে বের হয়ে আসতেছে, এবং ওটা দিয়ে বের হয়ে আসার পর আবার প্রসেস হয়ে সেটা তেলে রূপান্তরিত হয়। তো ওই যে দেখেন এই ট্রে থেকে ভিতরে গিয়ে ওটা দিয়ে বের হচ্ছে। আর ট্রেতে যে সরিষাগুলো দেওয়া হয়েছে সেগুলো আমি দেখাচ্ছি, একটু সময় দিন। আহ এই যে হচ্ছে সরিষাগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু যেমন দেওয়া হয়েছে তেমনটা নেই, ভেঙে গিয়েছে। এবং এই এখান থেকে ঘুরে ঘুরে গিয়ে ওই নজেল দিয়ে বের হচ্ছে, এবং ওই যে দেখেন সরিষার তেল কিন্তু বের হচ্ছে। এখন দেখতে একটু হলদে হলদে মনে হলেও শুরুর দিক থেকে তো, তাই এখন এরকমটা মনে হচ্ছে। যখন পুরোপুরি তেল আসা শুরু করবে তখন সেটাতে হয়তো ফেনা টাইপের কিছু একটা উঠবে, এরকমটা মনে হয় যেহেতু এভাবে পড়তেছে। তো দেখা যাক সামনের প্রসেসগুলো কিভাবে হচ্ছে। তো এই যে আস্তে আস্তে তেলগুলো পড়তেছে বালতিতে, এই তেলগুলোই কিন্তু পরবর্তীতে সংরক্ষণ করা হবে। আমরা যে এত পরিষ্কার বা ক্লিন তেল যেটা পাই সেটা কিন্তু এই ঘোলাটে তেলটাই পরিষ্কার হয়, এবং পরিষ্কার করে আমাদেরকে ব্যবহার উপযোগী করে দেওয়া হয়। এই যে দেখছেন ফেনার মতো হচ্ছে, এবং তেলটা কিন্তু আগে থেকে অনেক পরিষ্কার হয়ে আসতেছে, এখন বোঝাই যাচ্ছে। আর এই সরিষাগুলো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, প্রথমবার যেমন দেখেছিলাম এখন কিন্তু ঠিক তেমনটা নেই। এগুলো থেকে আবার খৈল তৈরি হয়ে যা মাছকে খাওয়ানো হয় বা গরুকে খাওয়ানো হয়। এই তেলগুলো আস্তে আস্তে বালতি পূর্ণ হচ্ছে। এভাবে মূলত সরিষার তেল তৈরি করা হয়। আর এই যে দেখেন বললাম না ফেনার মতো হবে, এই যে একদম ফেনার মতো হয়ে গিয়েছে। এটা থামবে, একটু সময় দিতে হবে, এই ফেনাগুলো বন্ধ হয়ে যাবে এবং তেলটা আসবে। এই যে দেখেন বালতি থেকে এখন বোতলে তেলগুলো সংরক্ষণ করা হচ্ছে, সেগুলো নিয়ে বাড়িতে আবার রোদ্রে দিতে হবে। রোদ্রে দেওয়ার পর আহ খৈল যেটা আছে এই সরিষা থেকে বের হওয়ার, সেই খৈলগুলো নিচে জমা পড়ে যাবে। এই যে দেখছেন ক্লিয়ার একটা তেল যেটা আগে করে রেখেছিল সেটা। তো এইভাবে মূলত সরিষা তেল উৎপাদন করা হয়।